গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা আমি বাড়ি থেকেই শুরু করছি। আজকে রবিবার, সকাল এখন 10টা বাজতে যায়। আজকে মায়ের বাড়ি চলে এসেছি সকাল সকাল, কারণ তন্ময় নেই, তন্ময় গেছে কাজে। ওর আস্তে আস্তে সন্ধে কি রাত্রির হয়তো হয়ে যেতে পারে। তিশান তো গতকাল থেকেই কান্নাকাটি করছে মায়ের বাড়ি যাবে বলে, আর যেই তন্ময় বলেছে যে আমি চলে যাবো, এরকম সন্ধেবেলা আসবো, তখনই আমাকে বলছে, মা তুমি কিন্তু আজকে মামার বাড়ি যাবেই, বাবা চলে যাবে, আমরাও চলে যাব। তো মায়ের বাড়িতে এসছি। আজকে যেহেতু রবিবার, বাড়িতে সবাই আছে, বড়দাও আছে। আর এই দেখুন বাবা ওকে দেখে কেমন করছে। আজকে রবিবার বলে বড়দাও দেখছি ঘরে আছে, আর এখানে বড় বৌদি সবজিপাতি কাটতে বসে গেছে। ছোট বৌদিও থাকে, কিন্তু ওর শরীরটা তো খুবই খারাপ। ওর ব্লাড টেস্ট করতে দিয়েছে, সোমবার না মঙ্গলবারে রিপোর্টটা দেবে, তারপরে বোঝা যাবে ওর কি হয়েছে। চলুন এবার ওপরে যাই। আর প্রচন্ড গরম লাগছে, তবুও আজকে জানেন তো ঠিকঠাক টাইমে একজন টোটোটা পেয়ে গেছি, নাহলেই রোদ্দুরে হেঁটে হেঁটে আসতে হতো। আর এখানে বড়দার মেয়ের স্কুলে প্রজেক্ট দিয়েছে, সামার প্রজেক্ট, তো সেটাই বড়দা করেছে, আমাকে দেখাচ্ছে। আর ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, এই একটু পরে মাকে জিজ্ঞেস করি কি আছে না আছে, তারপরে ব্রেকফাস্ট খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো রবিবার, সকাল এখন 11টা বাজতে যায়। আর বুঝতেই পারছেন মায়ের বাড়িতে এসেছি। তন্ময় সকালবেলা চাটা খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও চলে আসলাম, কারণ গতকাল থেকে তিশান খুব কাঁদছে মামার বাড়ি যাবে বলে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে চলে যাই, সন্ধ্যেবেলা চলে যাব। আর এমনিও সন্ধ্যেবেলা যেতেই হবে, কারণ আমতলা যাব। তো এখানে এখন সবাই মিলে বসেছি ব্রেকফাস্ট করতে। আর আমার ছোটো বৌদির শরীরটা গতকাল থেকে খুবই খারাপ, আপনাদেরকে তো বলেইছিলাম, এখন একটু ভালো আছে। আর এখানে ব্রেকফাস্টে মা ম্যাগি নিয়ে এসছে, ম্যাগি খাবো। আর তিশান, এই যে আমরা এসেছি তখন 10টার দিক করে হবে, 9:30 করে 9:45 করে বেরিয়েছি, টোটো পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি। এই যে এখানে তিশান ম্যাগি খাচ্ছে, আমার এইটা, আর এই যে বাবাও এখানে খাচ্ছে। আর ফোনটা কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর মায়ের চান হয়ে গেছে। চলুন এটা খাই, খেয়ে ভিডিও এডিট করতে বসতে হবে, আমার আজকে ভিডিও এডিট হয়নি। আর এদের ঘরে কত আলো দেখুন, আমাদের ঘরে সারাদিন লাইট জ্বলে, তো কেমন একটা লাগে, পরিষ্কার দেখা যায়। আর আমি ভাবি কি আমার ফোনের কোয়ালিটি হয়তো খারাপ, কিন্তু দেখুন কত পরিষ্কার। এই যে তিশান আজকে একটু শান্তি পেলো, যেই শুনেছে বাবা বাড়ি আসবো, বাবা কি আনন্দ। ওই একদিন সন্ধ্যাবেলা থেকে কোনো লাভ নেই। ওরও আগামীকাল সকালবেলাই পড়া আছে 7টা থেকে। এখানে মা রান্না বান্না করছে, মাংস হবে আজকে যেহেতু রবিবার, আর একটা কিছু ভাজাভুজি করেছে। আর এইখানে এই যে ভাজা বলতে কুমড়ো, আলু আর উচ্ছে একসাথে ভেজে নিয়েছে। ওদের তো অনেক রান্না হয় বাবা, 10-12 জন, তো আবার আমরা এসছি তো প্রায় 12-13 জনই হয়ে যাবে। আর এখানে ভোলা মাছের ঝাল হবে। তো ভোলা মাছের ঝালটা সবার জন্য হবে না, ঠাকুমা খাবে, আমার জন্য নিয়ে এসছে, আর 2-1 জন খাবে। আর এখানে মাংসর আলু ভাজা হচ্ছে, কত আলু বাপরে, প্রায় কেজিখানেকের ওপরে। আর এখানে একটু লিকার চা বসিয়েছে। আর এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছে। আর রান্নাবান্না এখনও চলছে, আমি ওপরেই এতক্ষণ ছিলাম, ভিডিওটা এডিট করছিলাম। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে দুপুরে কি রান্নাবান্না হয়েছে। এখানে ভোলা মাছের আলু দিয়ে মাখা মাখা ঝাল করেছে, দারুণ হয়েছে। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু মা বলছে ধনেপাতা পেলাম না। আর এখানে মাংসর ঝোল করেছে, আমিও মায়ের মতো এখন মাংসর ঝোল করতে শিখে গেছি। আগে তো আরও ঝোল করতো, এখন তবু একটু ঝোলটা কম করে। এখানে খেতে সবাই বসে গেছে, আমরা মেয়েরা সব লাস্টে বসবো। এদিকে ঠাকুমা খাচ্ছে, ওদিকে তিশানকে আর ছোদ্দার ছেলেকে খেতে বসিয়ে দিয়েছে। আর বড়দার মেয়েরও খাওয়া হয়ে গেছে, বৌদি সবাইকে খেতে দিচ্ছে। ছোট বৌদির শরীরটা এতটাই খারাপ, ও আর এখন ওপর থেকে নিচে নামছে না। এই খানিকক্ষণ আগে নেবে, স্নান করেই নিচে এসছে, ওই যে বাইরে বসে নখ কাটছে। তো চলুন এবারে আমরাও খাওয়া দাওয়া করবো। আর এদের দুজনকে যেখানেই বসাবে, ওরে বাপরে এত বকবে, আপনাদেরকে কি বলবো। ওই জন্য মা বলেছে এদের দুজনকে আলাদা করে খেতে দিয়ে এরা উঠে গেলে তারপরে তোরা খাবি। এখন প্রায় 1:45 বাজতে যায়, এরা খাবে, মেজদা খাবে, ছেলেরা সব খাবে, তারপরে আমরা খেতে বসবো। আর দেখুন বাবা ডেকে নিয়ে এলো ছাদে, বলছে একটা জিনিস দেখাবো তোকে। আমি বলছি কী দেখাবে গো, কারণ এখন এই রোদ্দুরের মধ্যে কি জিনিস দেখাবে। ওই যে চুবড়ি চাপা দেওয়া আছে, আপনাদেরকে দেখায়। আমার বড় বৌদি আমসত্ত্ব করেছে। ছোট বৌদি যে নিয়ে এসেছিলো না, ওই আম নিয়ে এসেছিলো, বৌদিকে তো বলেছিলাম আচার করে দেবো, কিন্তু আমগুলো পুরো আঁটি ভর্তি, জানেন। ওই এই আমে তো গুড় আম হবে না, ওই যেগুলো আঁটি থাকে না সেই আমে তো সুন্দর গুড় আম হয়। আর বৌদি এখানে দেখছি আমসত্ত্ব করেছে, শুকিয়ে গেছে, ভালোই করেছে। চলুন আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে। আমি ওপরে এসছি, বাবা ডেকে নিয়ে আসলো। আর বিকেলে যাব চশমার দোকানে, আজকে আমাকে চশমা নিতেই হবে। গুড ইভিনিং, সন্ধে এখন 7:30 বাজে। আমি চলে এসেছি চশমার দোকানে, বাড়িতে গেলাম, ব্যাগপত্র রাখলাম, আর তন্ময়
এসছে 7টার দিক করে, ও এসে চা খেয়েছে, খেয়ে গেম খেলতে বসলো। আমার চোখ এত ব্যথা করছে দুপুরের পর থেকে, চোখটা কেমন ঘোলা ঘোলা লাগছে, মানে চশমা নিতেই হবে। একবার আমি চোখ দেখিয়েছিলাম, তবে ওটা 1-1.5 মাস হয়ে গেছে বলে বললো যে না ওই বিলেতে আর হবে না, আপনাকে আবার নতুন করে ডাক্তারবাবুকে দেখাতে হবে। বাঁ চোখের পাওয়ারটা খুবই বেড়ে গেছে, উনি বললো ইমিডিয়েট চশমা নিন। আর এই যে এখানে চশমা আমি অর্ডার দিয়ে দিয়েছি, এই চশমাটা পছন্দ করলাম, তিশানেরও পছন্দ হয়েছে, আমারও এটাই পছন্দ হয়েছে। আর এর থেকে একটু ভালো ভালো ছিল, কিন্তু সেগুলো অনেক দাম, প্রায় 1000-1200 এরকম। আজকে চশমাটা অর্ডার দিয়ে দিয়েছি, তো কালকে সন্ধেবেলা বললো চশমাটা এসে নিয়ে যাবেন, 7টার দিক করে আসতে বলেছে। তো বিল হয়ে গেছে, চলুন এইবারে যাবো একটু সবজি বাজার করতে। সবজি বাজার সেরকম কিছু নেই, বাড়ি গিয়ে আর রান্না করতে কিচ্ছু ইচ্ছাই করছিল না, কিন্তু রান্না মনে হচ্ছে করতে হবে। তন্ময় বললো কচুরি নিয়ে আসবে, কচুরির দোকানটা দেখছি বন্ধ। ও বাবা, তাহলে কি করে হবে। আর আমার আজকে চোখে এত ব্যথা করছে না যে আমি ভালো করে তাকিয়ে না, মানে ভালো করে কাজকর্ম করতে পারছি না। যাই হোক চলুন, এখানে অল্প করে একটু বাজার নিয়ে নিয়েছি, একটা বড় দেখে বাঁধাকপি নিলাম, অল্প করে একটু ঢ্যাঁড়স নিয়েছি আর টমেটো নিয়েছি, আর কিচ্ছু নেব না। আর সবজির দামটা দেখছি আবার মানে হু করে বেড়ে গেছে। কদিন আগে 30 টাকা 40 টাকা শুনছিলাম, মানে নিচ্ছিলাম, এখন আবার দেখছি 70-80 টাকা করে সবজির দাম বেড়ে গেছে। আর একটা লাউ নেব ভাবলাম, দূর লাউগুলো যা শক্ত, ভালো হবে না, তার মধ্যে 2 দিন ধরে ফ্রিজে রেখে খেতে হবে। চলুন বাড়ির দিকে রওনা দিই, গিয়ে মনে হচ্ছে রান্না করতে হবে, কারণ কচুরির দোকানটা বন্ধ। আমাকে তন্ময় বললো একবারে কচুরি নিয়ে চলে আসো, আর রান্না করতে হবে না। ও বাবা, কচুরির দোকানটা দেখছি বন্ধ, কি হবে বলুন তো। এখন এই 9টার সময় গিয়ে রুটি তরকারি করতে ইচ্ছা করে কারোর। যাই হোক চলুন বাড়ি যাই, দেখি কি করব। বাড়ি এসেই আগে আটা মেখেছি, একটু আলু সেদ্ধ করেছি, আলুর দম করব। আর এখানে সবার জন্য আজকে রুটি হবে। অন্যদিন ফ্রিজে এটা ওটা পড়ে থাকে জানেন, আমরা খাই না, বার করি না। আর আজকে দেখছি ফ্রিজে কিচ্ছু নেই যে একটু তরকারি বার করেও কাউকে একটু রুটি দিতে পারবো। চশমাটা যদি আজকে দিয়ে দিত খুব ভালো হতো, কিন্তু দেবে তো সেই কালকে সন্ধেবেলা। একটা দিন তো সময় লাগবেই, তবে আমাকে আগের মাসে বলেছিল 2 দিন টাইম লাগবে। 2 দিন হলে আমার খুবই কষ্ট হতো, চোখ দুটো পুরো ব্যথা করছে, কপাল থেকে পুরো যন্ত্রণা করছে, আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না আমার কিরকম একটা কষ্ট হচ্ছে। তারপরও রান্না তো করতেই হবে, আমারও খিদা পেয়ে গেছে। সন্ধেবেলা সেরকম কিচ্ছু খাইনি, মায়ের বাড়ি থেকে 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে এসেছিলাম, এখন প্রায় 10টা বাজতে যায়। এখানে আলুর দমটা করব, আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর একটা টমেটো না ঘষে নিয়েছি। এখন টমেটো ঘষে দিলে না যে কোনো তরকারিতে দেখছি খেতে খুব ভালো হচ্ছে। আদা বাটা একটু বেশি করে দিলাম, আদা রসুন বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, এইবারে দিলাম কাশ্মীরি লঙ্কা, তারপরে দেবো আলুর দমের মশলা, যেটা কিনে রাখি ঘরে এখন সবসময় 2-3 প্যাকেট জানেন তো কিনে রেখে দিই। যে কোনো তরকারিতে দিলে খেতে দারুণ লাগে, যে কোনো তরকারিতে অল্প করে দিয়ে দিলে খেতে খুব সুন্দর হয়। সব রকম মশলা দিয়ে দিয়েছি, এইবারে ভালো করে কষিয়ে নেবো। আর এই মশলাটা যে আলুর দমের মশলা বলে শুধু আলুর দমেই দিতে পারবেন এর কিন্তু কোনো মানে নয়, এটা মাছের ঝোলও দিলে কিন্তু খেতে ভালো লাগছে। আমি নিজে দিয়েছি তাই আপনাদেরকে বললাম। যা মশলাপাতি দেওয়া সব দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষিয়ে নেবো। খুব বেশি না জল দেবো না, একটু মাখা মাখা করবো, রুটি দিয়ে খাবো তো খেতে বেশ ভালো লাগবে। আর আলুর দমটা এত ভালো হয় না, আগে আলুর দম করলে আমি খুব একটা খেতাম না। রান্না বান্না সব হয়ে গেছে, এখন প্রায় 10:30, 10:40 হতে যায়, অনেকটা দেরি হয়ে গেছে। এখানে বিছানাও করে নিয়েছি, আর এই দেখুন এখনও খেলা চলছে। তিশানকে বললাম তুই টিভি চালিয়ে বস, আমি যতক্ষণ রান্না করি। আর এখানে বিছানাপত্র সব এইখানটাতেই রাখি, কারণ এখন তো 3 জনে ওপরে শুই, তন্ময় আর নিচে শোয় না, সেই জন্য পাশ বালিশগুলো সরিয়ে দিই। আর আমি কি সবজিপাতি এনেছি আপনাদেরকে দেখাই, চলুন। এই দেখুন এখানে একটা বড় দেখে বাঁধাকপি নিয়ে এসছি, আর অল্প করে নিয়ে এসছি ঢ্যাঁড়স। এখানে ঢ্যাঁড়স আছে, আর তার সাথে আছে উচ্ছে, অল্প করে একটু উচ্ছেও নিয়ে এসছি। উচ্ছে তো আমাদের বাড়িতে কেউ খুব একটা খায় না, আমার জন্যই নিয়ে আসি। আর এখানে একটা থোর নিয়ে এসছি, আর এই দেখুন মা আসার সময় এঁচড় নিয়ে এসছে, তবে এঁচড়টা ভালো না, পুরো বুড়ো এঁচড়। মাকে এঁচড় আনতে মানা করি, মা তাও শোনে না। আর দেখুন আপনাদেরকে বলছিলাম ফ্রিজে কিচ্ছু নেই, অল্প একটু ডাল আছে, একটু আলু পোস্ত আছে, একটু ভাত আছে। তবে এখন ফ্রিজটা খুলতে গিয়ে দেখলাম আলু পোস্তটা হাওয়া হয়ে গেছে, মানে তন্ময় সন্ধেবেলা বের করে খেয়ে নিয়েছে। ডাল আর ভাতটা এখানে পড়ে আছে, ভাত আর ডালটা মাকে দিয়ে দেবো। আর এই পাশেরটাতে একটুখানি ময়দা গোলা পড়ে আছে, সেই পরশুদিনকে গোলা রুটি করেছিলাম, সেটা আর খাওয়াই হয়নি। যাই হোক চলুন এবারে খেতে বসে যাই। রান্না বান্না এখানে একদম রেডি। এই হলো রুটি গরম গরম, আজকে রুটিগুলো বড় বড় হয়ে গেছে। আর এই হলো আলুর দম, একদম মাখা মাখা করে করেছি। এটা ঠান্ডা হলে না একদম শুকিয়ে যাবে। এখন প্রায় 11:45 বাজতে যায়, এত দেরি করে আমরা কখনো খাই না জানেন, কিন্তু ওই যে চোখের চক্করে আজকে আমার এত
দেরি হয়ে গেল। সন্ধেবেলা যদি আটাটাও মাকে বলতাম মেখে রেখে যেতে। আর দেখুন আমি আসার সময় একটু গজা কিনে নিয়ে এসেছিলাম, তো রুটি দিয়ে খাবো ওই জন্য রেখে দিয়েছি ফ্রিজে, মাকে একটা দিয়ে দিয়েছি। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, অনেকটা রাত হয়ে গেল। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।